টেলিযোগাযোগ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনাময় সম্পর্কে আমার সম্পূর্ণ অবগত। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সম্প্রতি সিম ট্যাক্স প্রত্যাহারের মতো একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। দেশের সাধারণ গ্রাহকদের স্বার্থে সিম ট্যাক্স সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর সুফল যাতে দেশের প্রতিটি প্রান্তের মানুষ পায় তা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য, জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এক আয়োজনে এসব কথা জানান তিনি। সংশ্লিষ্টরা বলছেন, এই খাতের টেকসই উন্নয়নে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা বড় চ্যালেঞ্জ। শুধু শহর নয়, দেশের প্রত্যন্ত গ্রাম এবং পাহাড়ি অঞ্চলেও মানসম্মত মোবাইল নেটওয়ার্ক পৌঁছে দিতে কাজ করছে সরকার। একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে অংশ হিসেবে নেওয়া হয়েছে সিম ট্যাক্স বা সিম কর প্রত্যাহারের যুগান্তকারী সিদ্ধান্ত। রাজধানীর তেজগাঁওয়ে এক আয়োজনে উঠে আসে এসব কথা। বক্তারা বলেন, দেশের তথ্য প্রযুক্তি খাতের দ্রুত রূপান্তরে সবচেয়ে বড় বাধা প্রয়োজনীয় অবকাঠামোগত বিনিয়োগ। এই খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। যার কারণে বাংলাদেশের অগ্রযাত্রায় দেশের অর্ধেক মানুষের হাতে প্রযুক্তি না থাকাকে বেমানান বলছে বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা রেহান আসিফ জানান, দেশের প্রায় 52% মানুষ এখনো অনগ্রসর ফিচার ফোন ব্যবহার করছে। A family to be really come together and work together to be successful, and that's our core intention. The minister and I, we are really trying to focus and work together to really take this industry to the next level. গ্রাহক সেবা আরো উন্নত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। টেলিযোগাযোগ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনাময় সম্পর্কে আমার সম্পূর্ণ অবগত। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সম্প্রতি সিম ট্যাক্স প্রত্যাহারের মতো একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। ডিজিটাল বৈষম্য কমিয়ে মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী প্রযুক্তি পৌঁছে দিতে সরকারের এই উদ্যোগগুলো দেশের টেলিকম খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে, এমনটাই প্রত্যাশা সবার। 2018 সালে রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।